আসসালামু আলাইকুম। আজকের টপিকটা খুবই ইম্পর্টেন্ট মুসলমানদের জন্য, যারা কোরআনকে তাদের গাইডেন্স হিসাবে নিয়েছে। কোরআন 2.185 আল্লাহ বলতেছেন যে কোরআনকে তোমাদের জন্য দিয়েছি অ্যাজ এ গাইডেন্স হিসাবে, তোমরা তোমাদের জীবনকে কিভাবে পরিচালনা করবা এর সকল নিয়ম কানুন আমি এখানে লিখে দিয়েছি। তো দিস ইজ দ্য স্টার্টিং পয়েন্ট অফ দিস ভিডিও। সেকেন্ড কথা হচ্ছে কোরআন 2.138 আল্লাহ বলতেছেন যে আল্লাহ রঙে রঙিন হও। তার মানে মুসলমানদের টার্গেটই থাকবে যে আল্লাহ রঙে কেমনে রঙিন হওয়া যায়। তারপর আমি আলোচনা করব হচ্ছে আপনার কোরআন 11.6। এখানে আল্লাহ বলছেন যে সকল প্রাণী তার রিজিক নিয়েই দুনিয়াতে আসে। তাহলে সকল প্রাণী যদি তার রিজিক নিয়ে দুনিয়াতে আসে, তাহলে আমাদের বৈবাহিক জীবনে কন্ট্রাসেপশনের পজিশনটা কি হবে, আমরা কতটুকু পারবো ডিলে করতে বাচ্চা ওয়েলকাম করার ক্ষেত্রে। এ ব্যাপারে সচরাচর প্রশ্ন হয়, আলোচনা হয়। আমার কাছে মনে হলো এটা ইম্পর্টেন্ট একটা টপিক। যদি আল্লাহ সকল প্রাণীকে রিজিক দিয়ে দুনিয়ায় পাঠায়, তাহলে রিজিকের ভয়ে বাচ্চা ডিলে করা যাবে না। যদি কোনো মেডিকেল রিজন থাকে অথবা অন্য কোনো রিজন থাকে, তাহলেই ডিলে করা উচিত। আমাদের কনফিডেন্স যদি আল্লাহর উপর না থাকে যে আল্লাহ রিজিক দিয়ে মানুষকে দুনিয়াতে পাঠায়, তাহলে এই আল্লাহর উপর আমাদের যে কনফিডেন্স, এটা চেক করা দরকার। এখন যদি আমরা যদি একমত হতে পারি যে কন্ট্রাসেপশন করা যাবে না, তাহলে আপনার কন্ডোম ব্যবহার, এটার অবস্থানটা কি হবে? এই ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং পজিশন কোরআনে আপনি যদি দেখেন, সেটা হচ্ছে কোরআন 24.23 এসব জায়গায় আল্লাহ কিন্তু জেনার শাস্তির আলোচনা করেছেন, এবং হাদিস এখানে ব্যাখ্যা করছে যে 4 জন সাক্ষী থাকতে হবে এবং 4 জনকে একসাথে দেখতে হবে যে এখানে সেক্সুয়াল ইন্টারকোর্স হয়েছে, খালি বললেই হবে না। এবং ইন্টারকোর্সটা তাদের হাদিসের ব্যাখ্যা অনুযায়ী এভাবেই হতে হবে যে এভাবেই দেখেছে যে ভাবে করে কালি নেওয়ার জন্য কলমের দোয়াতের ভিতরে ঢুকে। HIV এইডসের যেই গবেষণা, সেখানে IST এবং HIV এইডস এগুলার কথা বলতে যে সায়েন্টিস্টরা যেটা বলছে, সেক্স করলে কেবল HIV এইডসটা হওয়ার সম্ভাবনা বেশি। এই বিষয়টা আল্লাহ আগেই জানতো, এই জন্য আল্লাহ ইন্টারকোর্স পয়েন্টটাতে পানিশমেন্টের আলোচনা করে ফেলেছে, দুনিয়ার পানিশমেন্ট। এর বাইরে আপনি যা করবেন এটা কিয়ামতের দিন ডিসিশন নেওয়া হবে। তাহলে আমার অবজারভেশন হচ্ছে আজকের মুসলিম সমাজে সবচেয়ে বেশি বড় গুনাহ হচ্ছে। বড় গুনাহ কিভাবে শনাক্ত হচ্ছে? কোরআন 4.31 আল্লাহ বলছেন, তোমরা যদি বড় গুনাহ থেকে বিরত থাকো তাহলে আমি তোমাদের ছোট গুনাহ মাফ করে দিব। জেনার ক্ষেত্রে বড় গুনার স্টার্টিং পয়েন্ট কি? কোরআন 24.1 আল্লাহ বলছেন যে এইটাই আমার তিলকা হুদুদুল্লাহ, এইটাই আমার আইন, এটাই মানে হারাম, এটাই আইন, বড় গুনাহ। তাহলে আপনার আমাদের সমাজে যে জেনার যে বড় গুনাহ হচ্ছে, সেটা এনকারেজ করা হচ্ছে আপনার এই পণ্যটা দিয়ে, কন্ডম দিয়ে। এই পণ্যের কারণে মানুষ উৎসাহিত বেশি হচ্ছে সেক্স করতে এখানে সেখানে। এজন্য মুসলিম বিবাহিত ভাই বোনদেরকে চিন্তা করতে হবে যে আমি কি এটা অ্যাভয়েড করে পারপাস সার্ভ করতে পারি কিনা, এই প্রোডাকশনটাকে আমরা ডিসএনকারেজ করতে পারি কিনা। হাদিসে আজলের আলোচনা হয়েছে, বিভিন্ন রকম পন্থার আলোচনা হয়েছে। একটা কথা সচরাচর মুসলিম
বোনেরা বলে থাকেন যে পিল খাওয়া যাবে না, পিল খেলে সাইড এফেক্ট হতে পারে, বিভিন্ন রকম সমস্যা হতে পারে, বাচ্চা নাও হতে পারে। সব নিয়তের উপর নির্ভর করছে। আবারও সেম কথা, যদি আমাদের কনফিডেন্স থাকে আল্লাহর উপর যে আমি কেন এই পণ্যটা ইউজ করব না অথবা করতে দিব না, কারণ হচ্ছে এর মাধ্যমে সমাজে বড় গুনাহ বেশি হচ্ছে বিয়ের বাইরে, তাহলে আল্লাহ কি আপনার এই নিয়ত দেখে না? তাহলে আপনি যদি কোনো মেডিকেল রিজনে অথবা কোনো একটা বাস্তবতার কারণে বাচ্চা নিয়ে ডিলে করতে চান, তাহলে এই পিল খাওয়া, মেডিসিন খাওয়া, এটা আল্লাহ দেখবে না? আল্লাহর কি এই ক্ষমতা নাই? অবশ্যই আল্লাহর এই ক্ষমতা আছে। আল্লাহ আপনার নিয়ত দেখছেন। কোরআন 2.33 আল্লাহ বলতেছে, তোমরা যা প্রকাশ করো, যা অপ্রকাশ্য করো, সবই আমি জানি। তার মানে আল্লাহ জানেন আপনার নিয়ত। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর সব নির্ভর করছে। এজন্য আমাদের চিন্তা করতে হবে যে কন্ডমটাকে কেন আমরা অপছন্দ করছি, কারণ এর মাধ্যমে বড় গুনাহ বেশি হচ্ছে। এবং সেকেন্ডলি, আমরা যদি ডিলে করতে চাই তাহলে আজল অথবা আপনার বাইরে ফেলানোর পন্থা অথবা পিলের উপর যেতে হবে, এই নিয়তে, যাতে করে আল্লাহ এর উপর যদি কোনো সাইড এফেক্ট হয়, কোনো সমস্যা হয় ফিউচারে, সেটা যাতে আল্লাহ দূরীভূত করেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।